এই দেখো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন বাজে 11টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখন আমি লুচি বেলছিলাম, তোমরা দেখলেই। তো লুচিগুলো এখন আমি ভেজে নেব। তো আমার মা টিফিন খেয়ে চলে গেছে কাজে, এখন আমরা খাবো আর কি। ঠিক আছে, তো কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিলাম। এখন আমি লুচিগুলোকে ছাড়বো একটা একটা করে আর তুলবো। আর মানে বেলে রেখে দিয়েছিলাম, অনেকগুলো লুচি বেলে রেখে দিয়েছিলাম। আর আমি কিন্তু বেশ ভালো উনুন জ্বালানো শিখে গেছি। মানে গ্যাসের উনুনের কথা বলছি না আর কি, আমি যেটা বলছি কাঠের উনুনের কথা। আগে তো একদমই জ্বালাতে পারছিলাম না কদিন, তো এখন কিন্তু বেশ ভালোই পারছি। তো সেই ভিডিওটাও কোনো একদিন পোস্ট করব খুব তাড়াতাড়ি। তো লুচিগুলো দেখো, লুচিগুলো সুন্দর করে এখন বেলে বেলে তুলে নেব। তারপর অনেক কাজ আছে, সবগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে ভিডিওটা কিন্তু অনেকই সুন্দর হবে, তোমরা প্লিজ দেখো। আর যারা আমাকে রোজ দেখো তাদেরকে বলছি, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। ঠিক আছে, তো লুচিগুলো বেলে বেলে তুলে নিচ্ছি। তিথিরও অনেক খিদে পেয়ে গেছে, তিথি বলছিল। আর শুভও তো ঘরে আছে, শুভর শরীরটা অনেকটাই খারাপ হয়েছে। হ্যাঁ, কাজকর্ম করেছে, অনেকটাই খারাপ হয়েছে। আর আমি তিথির বাবার সাথেই কথা বলছি আর লুচি বেলছিলাম। আর তিথি এদিকে কিছু একটা করছিল, তো তিথিকেই আমি খেতে দিতে গেলাম। লুচি তরকারিটা আগেই দিয়ে এসেছিলাম। তাহলে চলো এরপরে কি করি দেখা যাক। তো আমার বাবা দেখো কত চিংড়ি মাছ নিয়ে এসেছে, অনেক চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছগুলোকে সব আমি কাটবো। আর যেইখানে আমরা রোদ পোয়াই সেই রোদ পোয়ানোর জায়গাতে এসে বসে গেছি চিংড়ি মাছগুলো কাটতে। তো এত পরিমাণ চিংড়ি মাছ এনেছে যে কী বলবো। আর আমি আবার ভালো করে না ছাড়ালে পারি না, মানে মানে ওর খোসাগুলো ছাড়াবো, ওর ভিতরে একটা ফিতে মতো থাকে ওইটাকে বের করি। অনেক কাহিনী আছে আমার চিংড়ি মাছ ছাড়াতে। তো আমার মা অনেকক্ষণ ধরেই বলছিল কি যে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। তো তাড়াতাড়ি তো হচ্ছিলই না। লাস্ট পর্যন্ত আমার মা এসে হাতাহাতি করলো। তো যাই হোক, গায়ে অনেক সুন্দর রোদটাও পড়েছে। আর চিংড়ি মাছটা ছাড়াতে কিন্তু বেশ ভালোই লাগছিলো। যদি হতো একটু টাইম হাতে নিয়ে করলে আরও বেশ ভালো লাগতো। আর তিথি গেছে খেলতে। তিথি আজকে এত দূরে খেলতে গেছে, আমার অনেক টেনশান হচ্ছিলো। একটা বাড়ির ভিতরে গেছে, সেই বাড়ির ভিতরটায় না একটা পুকুর ছিল। তো পুকুরটা থাকার কারণে আমার বেশি ভয় লাগছিলো, কারণ তিথি তো জানে না যে কি করতে হয়, কিভাবে মানে কিভাবে খেলছে না খেলছে, একটু দৌড়াদৌড়ি বেশি করে। পুকুর মানে কি এসবগুলো তোকে নতুন করে শেখাতে হচ্ছে, তাই না? তো ও তো জানে না। তো আবার ও তোকে বাড়ি নিয়ে চলে যাব, ওর আবার 12 তারিখে মানে আজকেই ওর বই দিয়ে দিয়েছে। এইবার ব্যাস একটা ঘরে বন্দি, এতদিন অনেক খেলা করেছে আর কি। তো সেই জন্যই অনেক চিন্তা হচ্ছিল, যে মাকে বারবার বলছিলাম যে ওকে গিয়ে নিয়ে আসো। আর আমি আমার মায়ের সাথেই মাঝে মাঝে মুখ নেড়ে কিন্তু কথা বলছি। আর অনেক তাড়াতাড়ি করে চিংড়ি মাছগুলো ছাড়াচ্ছিলাম। আর আজকে যে ছেলেটা খেলতে আসে না প্রতিদিন, যে ওর বন্ধুটা, সে আজকে খেলতে আসেনি, আজকে ও অন্য কারোর সাথে খেলতে গেছে। এই জন্যই। তো চিংড়ি মাছ দিয়ে যেটা রান্না হবে সেটা হচ্ছে লাউ। তো আমার বাবা বলছিল কি খাবে, তো আমরা বললাম যে চিংড়ি মাছ দিয়ে লাউ খাবো। তো তাই জন্যই আর কি চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ছাড়িয়ে তারপরে লাউ দিয়ে আমার মা রান্না করবে। আর আজকে কিন্তু আমি রান্নাবান্না শেয়ার করব না তোমাদের সাথে। কারণটা কি? কারণটা এমনি, রান্নাবান্না শেয়ার করছি না, প্রতিদিন তো করি। আর আজকে যে ঠান্ডাটা পড়েছে না, আজকে মারাত্মক ঠান্ডা পড়েছে আমাদের এখানে, মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর আমি সকাল সকাল স্নান করে নিয়েছিলাম, তাই রোদ্দুরে বসেছি, আরও খুব ভালো লাগছিল। ঠিক আছে, তো তাই আর কি আমার স্নান করারও ঝামেলাটা নেই। আর আমার মা এদিকে রান্না করবে। গাইস দেখো, বিকেলবেলায় ঘুম থেকে উঠেছি, উঠে দেখি শুভ এসেছে। তারপর কি করলাম, কফি বানিয়েছি। মানে কালকে এসেছিল, তো বিকালে খেলতে চলে গেছিলো, তো আবারও এসেছে। এই দেখো কফি খাচ্ছি এখন তিনজন মিলে আমরা। এই দেখো কফি। বাবা মা তো ওই ঘরে কাজ করছে, তোমরা তো জানোই, সেটা কিছু আর বলার নেই। গরম গরম কফি, এই জানালাটা খুলে রেখেছি, হাওয়াটা ঢুকছে ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই লাগছে। তিথি কেমন খাচ্ছে দেখো, আহা খা খা, আহা আরেকবার খা।
দাঁত ফোকলা, বেশি করলে কেসে ফেলবে। দাঁতটা ছোটো ছোটো উঠছে। আবার আজকে নতুন বই দিয়েছে, কালকে শুভ গিয়ে ভিডিও পাঠাবে তো এই বইগুলোর। হ্যাঁ, কটা বই দিয়েছে? বই দিয়েছে। দিদিকে মার হবে এবার। চলো আর একটু পরে আসছি, আবার মা আসুক আবার আসছি। হে গাইস, তারপর আবারও ফিরে এসেছি। দেখো কফি খাওয়ার পর তো ওর বাবা তো থাকবে না, ওর বাবা তো চলেই যাবে। তো আবারও ফিরে এলাম। তো এখন দিদি আমার বাবার কাছে গিয়ে মোবাইল দেখছে, চলো সেটা একটু দেখাই। আমার বাবা তো এখন ঘুমাচ্ছে, দিদি দেখো মোবাইল দেখছে। আমার বাবা কম্বল মুড়ি দিয়ে দিয়েছে। দিদি হাই কর। বাবার কম্বল খুলে দেখছে। আর এদিকে দেখো রুটি করছে। রাত হয়ে গেছে, অনেক রাত এখন। এখন বাজে হচ্ছে 10টা, 10:30 বাজে, 10:25 বাজে। এই যে রুটি হচ্ছে এখন। আমার দাদারা কেউ এখনও আসেনি। একটু বাইরেটা দেখো, কিছু বুঝতে পারবে না, তাও দেখাই। পুরো অন্ধকার, আমাদের উঠোনটা পুরো অন্ধকার। কুকুরগুলো নেই। ও আছে, ভলু বসে আছে, এই যে দেখো ভলু বসে রয়েছে। ভলু, ভলু দেখ। তো গাইস আজ ভিডিওটা এতটাই। যদি ভালো লাগে লাইক করো, লাইক করে পাশে থাকো। আর আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন কোনো ভিডিও নিয়ে। সঙ্গে থাকো আমাদের সাথে এইভাবেই। আর আমাদের ফ্যামিলিকে একটু একটু করে ভালোবাসো। তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। আর কি বলবো, আজকে টাটা, তোমরা ভালো থাকো।